হ্যালো এভরিওয়ান, রান্নাঘর পেজে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো মুসুর মটর ডাল দিয়ে বড়ার ঝোল। প্রথমে মুসুর আর মটর ডালটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে ধুয়ে এই যে মিক্সি গ্রাইন্ডারে নিয়েছি, বেটে নেব। এখন একটা থালায় পেঁয়াজ কুচি নিয়েছি, মুসুর মটর ডাল বেটে পেঁয়াজ কুচির মধ্যে ডাল বাটাটাকে নিয়ে নিলাম। এখন একে একে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো অল্প একটু হলুদ, জিরের গুঁড়ো, ভালো করে মেখে নেব। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন বড়াগুলোকে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেব। ছাঁকা তেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। তেলের মধ্যে একে একে দিয়ে দিলাম। দু পিঠই লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে নিচ্ছি ভালো করে ভাজবার জন্য। ভালো করে দু পিঠই লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেব শুকনো লঙ্কা, হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একে একে এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলুগুলোকে লাল লাল করে ভাজবো। হালকা একটু ভাজা হলে পেঁয়াজ কুচিগুলোকে আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন একসাথে আলু আর পেঁয়াজ একসাথে লাল লাল করে ভাজবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে আলু আর পেঁয়াজগুলোকে একসাথে ভাজবো। একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেব। 10 মিনিট ধরে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালোভাবে হলুদ আর লবণ দিয়ে আলু পেঁয়াজ একসাথে ভাজছি। এখন এর মধ্যে একে একে দিয়ে দেব জিরে, আদা, কাঁচা লঙ্কা, ধনে বাটার পেস্ট, মিহি করে মশলাটা নিয়েছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আলুর সাথে। এখন দিয়ে দেব অল্প পরিমাণ জল, যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। ভালোভাবে মশলাটাকে আলুর সাথে নেড়ে নিচ্ছি। ভালো করে মশলাটা এই যে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটা ঢাকা দিয়ে দেব, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হয়েছে। এখন ভেজে রাখা বড়াগুলোকে ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলোকে। এইভাবে 5 থেকে 7 মিনিট ভালো করে ফোটাবো।
ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দেব গরম মশলা। এই যে ভালোভাবে ফুটে গেছে। এখন সবশেষে গরম মশলা ছিটিয়ে আলু দিয়ে মুসুর মটর বড়ার ঝোল তৈরি হয়ে যাবে। গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আলু দিয়ে মুসুর মটর ডালের বড়ার ঝোল।